এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভারুল গ্রামে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মরহুম বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের 15তম আজকে মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা। আপনাদেরকে জানিয়ে রাখি মরহুম বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ছিলেন অবিভক্ত গফরগাঁওয়ের সাবেক আহ্বায়ক এবং অবিভক্ত গফরগাঁওয়ের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি। আর আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর জাহিদ হাসান তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের পরে তিনি আমাদের মাঝে কথা বলবেন এবং এবং বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন অর্থাৎ মুক্তিযুদ্ধ, যার সুযোগ হয়তো আমরা অনেকেই জীবনে কোনোদিন পাবো না, সেটার মধ্যে যিনি নিজে অংশগ্রহণ করেছেন এবং দেশের জন্য, দেশের পতাকার জন্য, দেশের এই মানচিত্রের জন্য ভয় ভীতি উপেক্ষা করে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশটি এগিয়ে গিয়েছেন। এবং আপনাদের এই গ্রামের সূর্য সন্তান এবং সবচেয়ে বড় জিনিস সেটি হচ্ছে নাজমুল হক সম্পর্কে আপনারা অনেক কথা বলেছেন, কিন্তু দেখেন কেউ বলতে পারেন নাই নাজমুল হক কারোর জমি দখল করেছে, কারোর কাছে চাঁদাবাজি করেছে, কোনো ধরনের বাজে কথা আপনারা বলতে পারেন নাই। অর্থাৎ নাজমুল হক শহীদ জিয়ার আদর্শের করা একজন সাচ্চা রাজনৈতিক কর্মী, আর তার ফ্যামিলি কর্তৃক করে ওঠা আজকে মরহুম নাজমুল হক ফাউন্ডেশন আয়োজিত এই স্মরণ সভার সভাপতি নাদিম, ওর আব্বা যখন মারা যায়, ইন্তেকাল করে, তখন সে আর অনেক ছোট ছিল, তখন ওদের সে মেট্রিক পাস করে নাই, আমার যদি মনে পড়ে। আর ওর বড় ভাই তখন চট্টগ্রামে চট্টগ্রামে পড়াশোনা করতে, আর দুই বোন ভাবি নাজমুল ভাই হাসপাতালে দেখাশোনা করছেন। যাই হোক, আজকে সেই স্মরণ সভার সভাপতিত্ব করছে নাদিম, আমার পাশে দাঁড়িয়ে আছে ওনার বড় ছেলে অমুক ভাই অমুক অমুক অমুক। দিস ইজ টু ব্যাড। আপনারা জিয়াউর রহমান স্যারের কথা বলবেন, খালেদা জিয়াকে নেতা মানবেন, জনাব তারেক রহমানকে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা সবাই মিলে আমরা নেতা মানি, এবং আগামী দেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমান জনগণের ব্যান্ডেড ইনশাআল্লাহ হবেন। তাহলে তার সৈনিক হিসাবে আমাদের কি দায়িত্ববোধের মধ্যে পড়ে না? এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমার শুনতেছেন সবাই, কিন্তু এর আগে যারা বক্তব্য দিচ্ছে একজন বলে আরেকজন স্লোগান দেয়, তত কোনো লাভ হলো না। আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনি পছন্দ নাও করতে পারেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। একটা উপজেলায় 10 জন রাজনৈতিক নেতা নেতৃত্ব দিতে চাবে, এটার মধ্যে দেশের কিছু নেই, কিন্তু এই জন্য অন্যের কথা শোনা যাবে না, অন্যকে কথা বলার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। এটা কি ভালো? এটা তো ভালো না। এবং আপনারা কিন্তু সত্যি সত্যি গফরগাঁওকে সবাই সম্মান করে, কথা বলে না, কিন্তু এই সম্মানটা ধরে রাখতে হবে। আপনারা বলবেন আওয়ামী লীগের পিরিয়ডে 15 বছর সাহেব আমরা থাকতে পারি নাই, যা মাওনা বাড়ি করতে হয়েছে, বাজার করতে হয়েছে, বাড়ি ভাড়া করে থাকছি, এখন কেন আওয়ামী লীগের বা অন্য কেউ এই দেশে থাকবো? এটা করা যাবে না। এই দেশটা মনে রেখেন সবার, এই দেশটা আপনার আমার কারো একার না। যারা অন্যায় করেছে তাদের জন্য আইন আদালত আছে, বিচার হবে, কিন্তু
আইন নিজের হাতে তুলে নিয়ে নিজে নিজে বিচার করার চেষ্টা করবেন না। বিচার করছিল না আব্দুল ব্যাপারীর গেটে, আজকে তারা কই? আর নাজমুল ভাইয়ের স্মরণ সবাই আজকে এত মানুষ, এর থেকে শিক্ষা নেন। উপরে একজন আছে, উনি নির্ধারণ করে দিবে আপনার আমার কপালে কি লেখা আছে। তাই আজ আপনাদেরকে অনুরোধ করব, এই বাংলাদেশটা যদি বসবাসযোগ্য করতে চান, 15 বছর আমাদের কত মানুষ গুম হয়েছে, কি জবাব দিবেন? এখানে তো আমরা কয়েকজনকে দেখলাম, সে জানে তার ছেলে শহীদ হয়েছে। ইলিয়াস আলীর ছেলে মেয়েরা তারা কি জানে ইলিয়াস আলী জীবিত না মৃত, কোথায় সে আছে, সুস্থ না অসুস্থ? কল্পনা করেছেন সেই গুম পরিবারের সদস্যদের কথা? যে ছেলেটার চোখ চলে গেছে, আমি 2 চোখে দেখতে পাচ্ছি, আর ওটা দেখতে পায় না, ওর দুঃখটা আপনি বুঝতে পারেন? কোনোদিন বুঝতে পারবো না, কারণ আমার তো চোখ যায় না রে ভাই। তাই ভুক্তভোগী যে তার চেয়ে যন্ত্রণা অন্য কারো বেশি নাই। কাজে সবসময় মনে রাখবেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় 31 দফার মধ্যে দ্বিতীয় পয়েন্টে আছে রেইনবো নেশন। বলেছেন তো? আমি জানি না কতদূর কয়েকজন বলেছেন নিশ্চয়ই আপনারা। তাহলে তারেক রহমান সাহেব এটি ঘোষণা করলো 22শে ডিসেম্বরে, তারপরে 23শে জুলাই সেটা এখন আমরা সমস্ত গ্রামে গঞ্জে মানুষকে দিচ্ছি, মানুষকে ঐক্যবদ্ধ করছি। অর্থাৎ বিএনপি সবচেয়ে বোর খাওয়া দল, তারেক রহমান সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের একজন, 111-এর পরে বেগম খালেদা জিয়া সবচেয়ে নির্যাতিত মহিলাদের একজন, আরাফাত রহমান কোকো, তাই সে আজকে আমাদের মাঝে নেই। সে হয়তো আরো বেশি দিন বেঁচে থাকতে পারতো যদি সঠিক চিকিৎসা এবং নির্যাতনের শিকার না হতো। তাহলে জিয়া পরিবার উচ্ছেদ হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা আপনারা জায়গা পেয়েছিলেন, বাড়ি পেয়েছিলেন, কাউকে কি কেউ বাড়ি থেকে উচ্ছেদ করেছে? যেহেতু জিয়া পরিবার, জিয়াউর রহমান সাহেবের সেই পরিবার, সেইটা সংসদ থেকে দেওয়া, সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এসছে ক্ষতিগ্রস্ত পরিবার তার কেউ নাই। তারপরেও দেখেন, দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য, আগামী বাংলাদেশে মানুষ যাতে বাসযোগ্য এবং সুশাসন নিয়ে বেঁচে থাকতে পারে, সেই জন্য কিন্তু তারা আজকে অনেক কিছুকে সাথে নিচ্ছে, অনেক সেন্টিমেন্টকে তারা অ্যাকোমোডেট করছে, এবং অনেক অন্যায়কারীকেও ক্ষমা করে দিয়ে রিকনসিলিয়েশন করে দেশের পুনর্গঠনের জন্য সাথে নিচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, আপনি যদি নেতা হন, আপনি যদি নেতৃত্ব দেন, তাহলে মনে রাখতে হবে আপনার 5টি ছেলের মধ্যে 5 জনই A+ পাবে না। একটা পড়াশোনা করবে না, একটা বাউন্ডুলে হবে, একটা দুষ্ট হবে, বিভিন্ন টাইপের হবে, একটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর একটা নামাজ পড়বে না, এবং এই সবগুলো নিয়েই ইউ আর দি গার্জিয়ান। আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সবাইকে। পারলেই তো আপনি ইউ আর দি গার্জিয়ান, আর না পারলে আপনি গার্জিয়ান না। আজই মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা যারা নেতা এবং কর্মীরা এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং আমার সামনে, আপনাদের দায়িত্ব এই গফরগাঁও এবং পাগলাতে সবচেয়ে বেশি। এবং যত কিছু হোক, মানুষ বদনাম কেন বিএনপি দেয়? বিএনপি বড় দল, সেই জন্যই। অন্য দলকে দিবে না, হাত পাখারে দিবে অন্য দল যারা আছে তাদের নাম বলতে চাই না, হাতে গোনা। কাজে ইউ আর দি মেজরিটি পার্টি। কাজে মানুষের চাহিদা, মানুষ চেয়ে আছে বিএনপি কি করে, বালুকে তুলে বা না তুলে, টেম্পো স্ট্যান্ডকে চালায় বা না চালায়, কিছু হলে মানুষ বলে কি বিএনপি। আরে এটা তো বিএনপি তো বলবে, কারণ বিএনপি তো মেজরিটি পার্টি। বাট দোজ হু আর দি লিডার, এবং আপনারা যারা নেতা, আপনারা সবাই স্থানীয়ভাবে নেতা, কেউ গ্রামের নেতা, কেউ ওয়ার্ডের নেতা, কেউ ইউনিয়নের নেতা, এবং আপনারা কেউ থানা বা উপজেলা পৌরসভার নেতা। আপনাদের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি, যে আপনাদের নেতা কর্মী সত্যি সত্যি খুবই ক্ষতিগ্রস্ত। হাজার হাজার মামলা মোকদ্দমা কার নাই, কে আমরা জেল কম খাটছি। কিন্তু সবসময় মনে রাখতে হবে, জিয়া পরিবারের চেয়ে আপনার আমার ত্যাগ অনেক কম।
ওনারা যদি এত কিছুকে সহ্য করতে পারে, তাহলে আপনি আমি কেন এত প্রতিহিংসা পরায়ণ হব? কাজে কোন অবস্থাতে অমুক এটা করে গেছে, আমার এটা করতে হবে, নো। অ্যাকর্ডিং টু রুলস, অ্যাকর্ডিং টু ল, যেটুকু আপনার প্রাপ্য সেটুকু আপনি করবেন। যে আপনার প্রতি অন্যায় করেছে, অত্যাচার করেছে, প্রচলিত আইনে তার বিচার হোক, এটা আমরা চাই। বাট এর মাধ্যমে কোন ধরনের একটা নিরীহ মানুষ সাফারার হোক, সেটি আমরা চাই না। কারণ ভোটের রাজনীতিতে এই সাধারণ মানুষের সমর্থন লাগবে। 31 দফাখালি বিএনপির লোকরা ভোট দিলে ধানের শীষ পাস করবে না রে ভাই। 31 দফার আলোকে এই ধানের শীষের পক্ষে গ্রামের সাধারণ মানুষ, মা বোনদেরকে, মুরব্বীদেরকে বুঝাতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে ধানের শীষের পতাকা তলে। তাহলেই তারেক রহমান জিতবে, বেগম খালেদা জিয়া জিতবে, তাহলে আপনার প্রার্থী জিতবে। তা না হলে কিন্তু যদি আপনারা আমরা ভোট দেই, তাহলে আমরা কত 30% ভোট হবে, নির্বাচনে জয়যুক্ত হওয়া যাবে না। নির্বাচনে জয়যুক্ত হলে হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আর ভালোবাসা অর্জন করতে হলে আপনার কথাবার্তা, চাল চলন এবং অঙ্গভঙ্গি, প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষ খেয়াল করে এবং সেইটির দিকে আপনাদের নজর রাখতে হবে। এবং কোনো অবস্থাতে আমার কারণে যেন কোনো অবস্থাতেই দুইটা মানুষ মনক্ষুণ্ণ না হয়, দুইটা ভোট কম না হয়। কারণ আপনি ভাবার কোনো কারণ নাই। 15 বছর অর্থাৎ 8, 14, 18, 24 যে নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, এবং যেই নির্বাচনে সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে, আমরা সেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সেই নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন কমিশন সরকারের দায়িত্ব আছে। বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী হিসাবে, বিএনপি পরিবারের সদস্য হিসাবে আপনাদের দায়িত্ব অনেক বেশি, এবং সেই দায়িত্ব আপনাদের সঠিকভাবে পালন করতে হবে। এবং মনে রাখতে হবে, আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই কোনো অবস্থাতে কাউকে কোনো অবজ্ঞা করা যাবে না। কোনো অবস্থাতে কেউ মনে কষ্ট পায় এই ধরনের কোনো আচরণ করা যাবে না। মনে রাখতে হবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি এত সহ্য করার পর কোনোদিন কি শুনেছেন উনি বলেছে ধরো মারো বিচার করো? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য যদি গত 1.5 বছর ধরে আপনারা শুনেন, ওনার কোনো বক্তব্য কি কোনোদিন শুনেছেন এটা করেন, এটা করেন? কখনই না। এবং সব সময় বলেছে আগামী নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এবং শক্ত। সেখানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। নেতা কর্মীরা তো আমাদের আছে, কিন্তু এই নেতা কর্মীদেরকে আরো ধৈর্য পরীক্ষা দিতে হবে। মনে রাখতে হবে, ওই নির্বাচনের দিন, নির্বাচনের পরে রেজাল্ট ঘরে তোলা পর্যন্ত, তার পরবর্তীতেও দায়িত্ব পাওয়া পর্যন্ত জনগণকে যদি দায়িত্ব না দেয় তাহলে তো হবে না। দায়িত্ব পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রচলিত আইনে দেশকে আপনার পরিচালনা করার জন্য সহযোগিতা করতে হবে আপনার নেতৃত্বকে। আপনি যদি এখন এরকম করেন, তাহলে 15 বছর শাসন করার সময় ওই পলায়নকৃত স্বৈরাচার ভেবেছিল তারা 41 সন পর্যন্ত থাকবে, মনে আছে? হ্যাঁ, কিন্তু দেখেন, আমি সব সময় বলতাম যে একদিন কাচের ঘরের মতো ভেঙে চুরে পড়ে যাবে। আল্লাহর কি রহমত, তারা দেশ থেকে কিভাবে দৌড়ে পালিয়ে যেতে হলো। এসছে অপমান, যারা নিজের নেতা কর্মীদের কথা চিন্তা করলো না, দেশের তাদের সমর্থকদের কথা চিন্তা করলো না। অর্থাৎ এই যদি হয় রাজনীতি, অবশ্য ওনাদের পূর্বপুরুষরা এই রাজনীতি আগেও দেখিয়েছেন। কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ পালিয়ে অন্য দেশে চলে গেছেন, কিন্তু আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে আপনাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে, বেড়াকে ফেরত গিয়েছেন। উনাদের মতো আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যান নাই। কারণ বিএনপির ইতিহাস হচ্ছে বীরের ইতিহাস। বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল,
এবং যার জন্য এই নাজমুল হক দেখেন সে জিএস হয়েছিল ছাত্র ইউনিয়ন থেকে, কিন্তু যখন জিয়াউর রহমান স্যার বিএনপি করেছে, he has joined in the political party that is Bangladesh Nationalist Party. He was a freedom fighter and Ziaur Rahman was a freedom fighter. যার জন্যই নাজমুল হক মৃত্যুর দিন পর্যন্ত বিএনপিতেই ছিলেন। কাজে আপনি গর্ব করার দল হচ্ছে বিএনপি। আপনার সত্যিকার অর্থে ইউ শুড বি প্রাউড অফ ইউর পার্টি। আমাদের দলের 2-4 জন নেতা কর্মী অন্যায় আচরণের জন্য দল কেন ক্ষতিগ্রস্ত হবে, সেই দায় আমরা কেন নিব? কোন অবস্থাতে আমরা নিতে পারি না। তাদের নেতারা খারাপ কাজ করতেছে। 71 সনের কথা মনে করেন, আমি নাম বলতে চাই না, আর 24-এর কথা মনে করেন, আবার 86 জাতীয় নির্বাচনের সাথে সময় বলে মনে আছে না? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।